হরে কৃষ্ণ। তো অনেক ব্যক্তি এভাবে প্রশ্ন করে থাকেন, আমরা যে জায়গাতে বাস করি, আমরা যে সমস্ত মানুষের সাথে চলাফেরা করি বা আমাদের জীবনযাত্রা এতটা পবিত্র না, তাহলে এই অবস্থায় আমরা কিভাবে ভগবদ্গীতা অধ্যয়ন করব। তো আমরা যদি শ্রীমদ্ ভগবদ্গীতার 700 শ্লোককে ভালোভাবে পর্যালোচনা করি, তাহলে দেখব এখানে কোথাও ভগবান অর্জুনকে বলেননি যে তুমি যাও ভালো করে স্নান করে আসো, অত্যন্ত পবিত্র হয়ে আসো, পবিত্র বস্ত্র ধারণ করো এবং আচমন করে আসো, তাহলে আমি তোমাকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করব না। এরকম কোনো বিধিনিষেধ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতাতে দেখতে পাই না। কোনো চিন্ময় বস্তু কোনো স্থান কাল পাত্রের দ্বারা প্রভাবিত হয় না। যেমন গঙ্গা দেবী, আমরা সাধারণত যখন গঙ্গাতে স্নান করতে যাই এই মনোভাব নিয়ে আমরা যাই যে আমরা গঙ্গাতে স্নান করব এবং নিজের সমস্ত পাপ থেকে মুক্ত হব। এর মানে হলো আমরা আমাদের সমস্ত পাপ গঙ্গাতে ছেড়ে আসি। তো আমরা যখন গঙ্গাতে স্নান করি তখন আমরা ঠিকই পবিত্র হই, কিন্তু আমাদের পাপ গ্রহণ করে গঙ্গা দেবী কিন্তু অপবিত্র হন না, তিনি পবিত্রই থেকে যান। কারণ এই গঙ্গার উৎপত্তি হলো ভগবানের শ্রী চরণ পদ্ম থেকে। তো ভগবানের চরণ পদ্ম থেকে উৎপত্তি হওয়ার ফলে এই গঙ্গা জলের যদি এত শক্তি হয়, তাহলে ভগবানের মুখপদ্ম থেকে নিঃসৃত হওয়া শ্রীমদ্ ভগবদ্গীতার এই জ্ঞান কতই না পবিত্র। এই জন্য শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম্যে এক শ্লোকে বলা হয়েছে, মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃদম গীতামৃত স্নানম সংসার মলনাশনম। মানে এর অর্থ হলো মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে। এই গঙ্গাতে অধিকবার স্নান করার ফলে ধীরে ধীরে মানুষ পবিত্র হয়, কিন্তু সকৃদম গীতামৃত স্নানম, একবার মাত্র এই গীতার জ্ঞান অধ্যয়নের মাধ্যমে একজন মানুষের সংসার মলনাশনম, তার সমস্ত জীবনের যত পাপ পঙ্কিলতা আছে সব নষ্ট হয়ে যায়। এই হচ্ছে গীতার মাহাত্ম্য। এই গীতার জ্ঞান এতই পবিত্র এবং এত শক্তিশালী, ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায় 38 নং শ্লোকে বলেছেন, নহি জ্ঞানেন সদৃশম পবিত্র অমিহ বিদ্যতে। মানে এই জ্ঞান থেকে আর কোনো পবিত্র জ্ঞান, আর কোনো পবিত্র বস্তু এই জগতে নেই। এই জগতের সব থেকে পবিত্র বস্তু, পবিত্র জ্ঞান হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান। তারপরে 9ম অধ্যায়ে ভগবান আবার বলেছেন, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ঈদম উত্তমম। এই জ্ঞান হচ্ছে রাজবিদ্যা, আর এই জ্ঞান হচ্ছে রাজবিদ্যা রাজগুজ্জম, মানে অত্যন্ত গোপনীয় জ্ঞান। তারপরে বলছেন রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ঈদম উত্তমম, পরম পবিত্র এবং অত্যন্ত উত্তম। অনেকবার এই জ্ঞানকে ভগবান নিজে বলেছেন পবিত্র, পবিত্র, পরম পবিত্র। তো এই কোনো পরম পবিত্র বস্তুর সংস্পর্শে যখন আমরা আসব, তখন আমরা পবিত্র হব। এই বস্তু কখনো কোনো স্থান কাল পাত্র দ্বারা অপবিত্র হয় না। এই ভগবদ্গীতা যে স্থানে থাকবে সেই স্থান পবিত্র হবে। যে ব্যক্তি এই গীতাকে স্পর্শ করবে সেই ব্যক্তি পবিত্র হবে। গীতা কখনো অপবিত্র হয় না। ঠিক যেমন গঙ্গা পাপীর পাপ গ্রহণ করেও অপবিত্র হন না। তো এই ভগবদ্গীতার জ্ঞান লাভের জন্য স্থান কাল পাত্রের বিচার নেই। যেমন কোনো অশৌচ স্থান, শ্মশান বলুন, হাসপাতাল বলুন, যে কোনো অশৌচ স্থান বলুন, এখানে আপনি ভগবদ্গীতা অধ্যয়ন করতে পারেন। আর যদি কালের ব্যাপারে বলুন, যে কোনো বাড়িতে যদি কেউ দেহত্যাগ করেন, তো আমরা জানি যে এই বাড়ি হচ্ছে অশৌচ, এই সময় আপনি এখানে গীতা অধ্যয়ন করতে পারেন। যদি কোনো নতুন বাচ্চার জন্ম হয়, জন্ম অশৌচ, তখনও আপনি এই অশৌচকালে আপনি গীতা অধ্যয়ন করতে পারেন। এবং মাতাজিদের যখন ঋতুস্রাব হয় সেই সময়ও এই অশৌচকালেও এই গীতা অধ্যয়ন করতে পারেন। এই গীতাকে স্পর্শ করার মাধ্যমে আমরা সেই অপবিত্র সময়ে নিজেকে পবিত্র করতে পারি, সেই গীতাকে স্পর্শ করার মাধ্যমে, অধ্যয়ন করার মাধ্যমে। মনে রাখবেন, এই গীতা কখনো স্থান এবং কালের দ্বারা প্রভাবিত হয় না। আর যদি পাত্রের কথা ধরা হয়, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই 4 বর্ণের বহির্গত অন্তজ, মানে যে কিনা কুকুরভুজি চণ্ডালও যদি হয়, সেও যদি এই গীতা অধ্যয়ন করে, এই গীতা অধ্যয়নের মাধ্যমে সেও নিজেকে পবিত্র করতে পারবে। এমন না যে তার প্রভাবে গীতাও পবিত্র হয়ে যাবে। পবিত্র বস্তু কখনো কোনো অপবিত্র বস্তু দ্বারা প্রভাবিত হয় না। প্রকৃতপক্ষে আমরা যদি গীতা জ্ঞান লাভের যোগ্যতা বা পবিত্রতা সম্বন্ধে বিচার করি, কোন যোগ্যতা, কেমন পবিত্রতা আমাদের থাকা প্রয়োজন, এটা যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখতে পাই ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ে 39 নং শ্লোকে ভগবান বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি
অচিরেণ অধিগচ্ছতি। এখানে ভগবান বলছেন এই ভগবদ গীতার জ্ঞান লাভ করার প্রথম যোগ্যতা হচ্ছে শ্রদ্ধাবান। হৃদয়ে শ্রদ্ধা থাকতে হবে যে কৃষ্ণ হচ্ছে ভগবান, তিনি হচ্ছেন পরম পুরুষ, তার মুখনিসৃত এই বাণী পরম পবিত্র। এই শ্রদ্ধা মনোভাব হৃদয়ে রেখে যখন আমরা গীতা অধ্যয়ন করব, গীতা অধ্যয়নকারীর এটা হচ্ছে প্রথম যোগ্যতা। তারপরে দ্বিতীয় যোগ্যতা হচ্ছে তৎপর সংযত ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে হবে। ধীরে ধীরে আমাদের 4টা পাপ থেকে আমিষার, মাদকাসক্তি, অবৈধ স্ত্রীসঙ্গ এবং দুধ ক্রিয়া মানে জুয়া খেলা, জুয়া পাশা, এগুলো। তো আমরা যদি এইগুলা থেকে ধীরে ধীরে নিজেকে পবিত্র করতে পারি, এমন না যে আমরা তো একদিনে পরমহংস হতে পারি না, একদিনে আমরা পরম পবিত্র হতে পারি না। ধীরে ধীরে আমাদেরকে সংযত হওয়ার জন্য সংকল্প গ্রহণ করতে হবে। তো আমরা যদি এই শ্রদ্ধা এবং ইন্দ্রিয় সংযম বা ইন্দ্রিয় সংযম করার সংকল্প আমরা করি এবং আমরা প্রতিদিন গীতা অধ্যয়ন করি, তাহলে ধীরে ধীরে আমরা কি হবে, জ্ঞানম লব্ধা, আমরা তখন জ্ঞান লাভ করতে পারব। আর জ্ঞান লাভ করলে কি হবে, ভগবান শ্লোকে অনেক সুন্দর শ্লোক, জ্ঞান লাভ করলে কি হবে, পরম শান্তি। এই জ্ঞান লাভের মাধ্যমে আমরা হৃদয়ে পরম শান্তি অনুভব করব, পরম সুখ অনুভব করব। জ্ঞানম লব্ধা পরম শান্তি। তো এই শান্তি লাভ করতে কতদিন লাগবে? এখানে ভগবান বলেছেন না, জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। অচিরেণ মানে খুব অচিরেই, শীঘ্রই, অতি দ্রুত আমরা শান্তি লাভ করতে পারি। তো আমরা দেখি না, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের জন্য যোগ্যতা বা পবিত্রতা হচ্ছে শ্রদ্ধা হচ্ছে প্রথম যোগ্যতা, দ্বিতীয় যোগ্যতা হচ্ছে সংযত ইন্দ্রিয়। ধীরে ধীরে আমাদেরকে সংযত হওয়ার চেষ্টা, তাহলেই আমরা এই গীতার জ্ঞান লাভ করতে পারবো এবং গীতার জ্ঞান লাভ করে আমরা শান্তি লাভ করতে পারবো। আর এই শান্তিটা খুব অচিরেই লাভ হবে। তো আমি আবারও বলছি, এই ভগবদ্গীতা পাঠের জন্য কোনো স্থান, কোনো কাল বা কোনো পাত্রের বিচার নেই। যে কোনো স্থানে, যে কোনো কালে, অশৌচকালেও এবং যে কোনো ব্যক্তি, এমনকি অত্যন্ত পাপিষ্ঠ ব্যক্তিও এই ভগবদ্গীতার জ্ঞান আশ্রয়ের মাধ্যমে নিজেকে পরম পবিত্র করতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।